ঢাকার দক্ষিণ বনশ্রীতে কি আপনি একটা ফ্ল্যাট নিতে চান, তাও আবার অর্ধেক দামে? এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকার দক্ষিণ বনশ্রী সংলগ্ন পশ্চিম নন্দীপাড়ায় চমৎকার একটা লোকেশনে একটা বড় জায়গায় একটা বিল্ডিং নির্মাণ হবে, যেখানে আপনি অর্ধেক দামে, এখন রেডি ফ্ল্যাট কিনতে গেলে যত টাকা লাগে তার চেয়ে অর্ধেক দামে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, তাও আবার কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন। শেয়ার ভিত্তিক প্রজেক্ট স্বপ্ন ছোঁয়া 7 নামে একটা প্রজেক্ট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, তাদের সাথে আপনার কথা বলবেন ডিটেলে। আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে এখানে আসবেন, কিভাবে এই লোকেশনে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, এভরিথিং জানাবো এই ভিডিওতে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা, আজকে চলে আসলাম আপনাদের আরো একটা প্রজেক্ট, যেটা হচ্ছে স্বপ্ন ছোঁয়া 7। তার মানে 1-2 করতে করতে 7 নম্বর প্রজেক্টে আপনারা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু পরিচয় করাই দিতে চাই সবার সাথে, আপনি একটু যদি আমাদের হেল্প করেন যে এখানে যারা উদ্যোক্তা আছেন। আমাদের যে কোম্পানি, এটা নাম হচ্ছে স্বপ্নরূপ প্রপার্টিজ। আচ্ছা আচ্ছা। এবং আমার সাথে যারা আছে এরা হচ্ছে সবাই আমার স্বপ্নরূপ প্রপার্টিজের আমাদের ডিরেক্টর। আচ্ছা, এবং আমাদের সাথে উদ্যোক্তা। আমার পাশে আছে মেইন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। আচ্ছা। তার পাশে আছে মোহাম্মদ তসলিম আরিফ ইলিয়াস। ওকে। সাথে আছে অ্যাডভোকেট মনির ইসলাম। এরপরে আছে সেলিম ভাই। তারপর আছে মেহেদি নজরুল, মনির ইসলাম নিপু। আচ্ছা আচ্ছা, সবার সাথে আমরা পরিচিত হয়ে খুশি হলাম। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেহেতু আপনাদের এই প্রজেক্ট একটা চমৎকার প্রজেক্ট, লোকেশনটা অনেক সুন্দর। আমি আসছি, আমি দেখলাম মোটামুটি 3 দিকেই রাস্তা। 3 দিকেই রাস্তা। আচ্ছা, সামনের রাস্তাটা হচ্ছে 20 ফিট, 20 ফিট। পাশের রাস্তাটাও 20 ফিট, 16 ফিট। 16 ফিট। এখন 16 ফিট আছে, কিন্তু প্রস্তাবিত 20 ফিট। আচ্ছা, 20 ফিট। এখন দৃশ্যমান 16 ফিট আছে। দৃশ্যমান 16 ফিট। ওকে। আচ্ছা, এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় যদি আপনি আমাকে বলেন? আচ্ছা, আমাদের এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে দক্ষিণ বনশ্রী এবং রামপুরা বনশ্রীর সংযোগে। এটা যদি আপনি মেরাদিয়া বাজার থেকে চিন্তা করেন, মেরাদিয়া বাজার থেকে আপনি কাজীবাড়ি আসলেন, কাজীবাড়ি থেকে খুব সহজে এখানে 1-2 মিনিটের মধ্যে চলে আসা যায়। আবার যদি দক্ষিণ বনশ্রী, আপনি এখানে 4 তলা অফিস আছে দক্ষিণ বনশ্রীর, পরিচিত একটা, এবং ইউনিটি এইড হসপিটাল। আচ্ছা আচ্ছা। ইউনিটি এইড হসপিটাল থেকে 30 সেকেন্ড, মসজিদ রোড বলে এটাকে, 30 সেকেন্ড। এবং এটা হচ্ছে নন্দীপাড়া, পশ্চিম নন্দীপাড়া পানির পাম্প। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই ঠিক পাশেই হচ্ছে পশ্চিম নন্দীপাড়া পানি পাম্প। এই যে এখানে পানির, হ্যাঁ পানি পাম্প। তো এটা খুব সহজে চেনা যায়। এরপরে আমরা যদি ঢাকা সিলেট হাইওয়ে স্টাফ কোয়ার্টারে যাই, তো ওখানে প্রথম যে নন্দীপাড়া ব্রিজটা, ওই ব্রিজের ওখান থেকে আসলে পরে আমাদের এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমরা এখানে 3 দিক থেকেই এখানে আসা যায়, এবং খুব চমৎকার একটা লোকেশন। ঢাকার মধ্যে আপনি হাতিঝিল থেকে যদি এখানে আসেন, সর্বোচ্চ আপনার সময় লাগবে 8 থেকে 10 মিনিট। আচ্ছা। যদি গাড়িতে আপনি আসেন 8 থেকে 10 মিনিট সময় লাগবে। ওকে ওকে। যে কোনো লোক যদি এয়ারপোর্ট থেকে আসে, এয়ারপোর্ট থেকে আপনি এক্সপ্রেসওয়েতে উঠে সরাসরি চলে আসবে হাতিঝিল, ওখান থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। তার মানে যারা প্রবাসী আছে তারা যদি আমাদের এই ফ্ল্যাট বা এই পজিশনটাকে চয়েস করে, তাদের জন্য এটা চমৎকার এটা লোকেশন হবে। আমাদের এখানে অলরেডি আমাদের অনেক প্রবাসীরাও আমাদের এখানে শেয়ার নিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে। খুবই ভালো লাগলো। আসলে এমন একটা জায়গায় আপনাদের প্রজেক্ট, সব দিক থেকে এখানে আসা যায়, খুবই সহজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে হাসপাতালটার কথা বললেন, ইউনিটি এইড, এটা এখান থেকে তো ওয়াকিং ডিস্টেন্স। সবচেয়ে বড় অনেকে আসলে চিন্তা করেন যে ভাই আমি আমার বসবাস যেখানে আমি করব সেখান থেকে হাসপাতালটা কত কাছে, আমার একটা হঠাৎ অসুস্থ হলে যেন আমি হাসপাতালে যেতে পারি, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, তারপরে স্কুল কলেজের যদি চিন্তা করেন, এখানে হচ্ছে কি আপনি ফাইজুর রহমান স্কুল, ন্যাশনাল আইডিয়াল স্কুল, বনশ্রী যেটা মতিঝিল আইডিয়ালের, যেটা বনশ্রী আইডিয়াল, খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। এরপরে আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, মাইলস্টোন চলে আসছে বর্তমানে আফতাবনগরে। এবং আপনি পাসপোর্ট অফিস যদি চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে একদম আফতাবনগরে। ভূমি অফিস যদি চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে আপনার আফতাবনগরে। ব্রাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস সবগুলোই সবই কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, একদম কাছাকাছি। ওকে। ইম্পর্টেন্ট যে জিনিসটা মানুষ চায় যেখানে বসবাস করে, যেটা কবরস্থান, একদম মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে কাজীবাড়ি মোড়ে ওখানে কবরস্থান আছে। আচ্ছা আচ্ছা। আবার ওখানে সেন্ট্রাল জামি মসজিদ আছে, তো সেই সুযোগটাও এখানে পাবে। আচ্ছা। এরপরে আগোরা, আরং, যত বড় বড় আপনার ব্র্যান্ডের শপিং মল, সুপার শপ, শপিং মল সব আমাদের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। ওকে ওকে। এখানে যে 10 তলা বিল্ডিং এর যে রোডটা, সেই রোডের ভিতরে ম্যাক্সিমাম ব্যাংকগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো সোহেল ভাই, মোটামুটি আমরা নাগরিক সুযোগ সুবিধার ব্যাপারে জানলাম, এখন আপনাদের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাই যে এখানে আপনাদের জায়গা কতটুকু? আমাদের এখানে জায়গা হচ্ছে 16.26 ডেসিমেল শতাংশ। ওকে।
16.26 ডেসিমেল। ওকে, এখানে আপনার কততলা বিল্ডিং করবেন তাহলে? আমরা এখানে G+9 বিল্ডিং করব। G+9। প্রতি ফ্লোরে হচ্ছে 4টা করে ইউনিট থাকবে, 36টা ফ্ল্যাট হবে। আচ্ছা, 4টা করে এবং ফ্ল্যাট। আমাদের অলরেডি প্ল্যান পাস করা। প্ল্যান অলরেডি পাস করা। তার মানে এখন আপনারা যেহেতু প্ল্যান পাস করা আছে, কাজ যখন তখন শুরু করা যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে কাজ শুরু করব। ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আপনারা কাজ শুরু করবেন। এখন যেহেতু ডিসেম্বর রানিং হয়ে গেছে, মাঝখানে মাত্র 2 মাস বাকি আছে, তাই তো? মানে এই ডিসেম্বর মাসটা যদি আমি পুরাটাও ধরি। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনাদের কয়টা শেয়ার অলরেডি সেল হয়েছে? আমাদের প্রায় 60% শেয়ার সেল হয়ে গেছে। আচ্ছা, 20টার উপরে আমাদের শেয়ার সেল হয়ে গেছে, কারণ আমাদের যেহেতু জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে আমরা রেজিস্ট্রেশন নেব। আচ্ছা, সুতরাং এই জন্য আমাদের বাকি যে শেয়ারগুলো আছে আমরা দ্রুত এটা সেল করার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। এখন একটু আমাকে যদি ডিটেলে বলেন যে আপনারা যে শেয়ার বিক্রি করছেন, ধরেন এখানে তো আপনারা অনেকেই বিভিন্ন পেশাজীবীর মানুষ আছেন। জি জি। এখানে আপনারা আসলে কাদেরকে আসলে মেইনলি ফোকাস করতেছেন? আমরা এখানে ফোকাস করতেছি মেইনলি প্রবাসী যারা আছে তাদেরকে। এরপরে যদি আমাদের এখানে যারা চাকরিজীবী আছে, ব্যাংকাররা আছে বিশেষ করে, তারপরে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমরা মোটামুটি সকল শ্রেণীর আমরা মোটামুটি সকল পেশার এবং সকল শ্রেণীর লোকজনকে আমরা এই করে, বিশেষ করে যারা চাকরিজীবী তাদেরকে আমরা আসলে প্রেফার বেশি করি। যারা চাকরিজীবী, তারপরে যারা প্রবাসী, এদেরকে আসলে আমরা বেশি প্রেফার করি। ওকে, তো সোহেল ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে যেহেতু G+9 আপনারা একটা ভবন করবেন, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট, ফ্ল্যাটের সাইজগুলো কত করে থাকবে? আমাদের কম বেশি 1500 স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে। কম বেশি 15, সবগুলো সেম সাইজ? সবগুলো সেম সাইজ। আচ্ছা আচ্ছা, সবগুলো সেম সাইজ। সেক্ষেত্রে কি ফ্যাসিলিটিস থাকবে ফ্ল্যাটের? এখানে হচ্ছে গিয়ে 3টা বেডরুম থাকতেছে, ড্রয়িং ডাইনিং, 4টা বাথরুম থাকতেছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কিচেন থাকতেছে, 3টা বারান্দা থাকতেছে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে ছাদের উপরে আমাদের কমন যে ফ্যাসিলিটিস, সেখানে আমাদের সুইমিং পুল থাকবে, তারপর মসজিদ থাকবে, এরপর কমিউনিটি হল থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমার বারবিকিউ কর্নার থাকবে, প্লেইং জোন থাকবে, কিডস প্লে জোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবং এরপরে আমাদের যারা শেয়ার হোল্ডার আসবে সবার মতামতকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া হবে, এবং সবার সাথে আলোচনা করে যদি আরো কোনো নতুন সাজেশন থাকে বা কোনো পরামর্শ থাকে আমরা সেগুলো গ্রহণ করব। যেহেতু আমরা করে থাকি সেভাবে। এক্স্যাক্টলি, যেহেতু আপনাদের এখানে 36 জন হচ্ছে শেয়ারের মালিক হবেন, 36টা ফ্ল্যাটের মালিক হবেন, সবার মতামতের ভিত্তিতেই হয়তো কিছু জিনিস আপনারা করবেন। জি জি। আচ্ছা, কিছু কমন জিনিস থাকে যেগুলো আপনারা আগেই সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই হয়তোবা সেটা নিয়েও হয়তো পরবর্তীতে পর্যালোচনা হতে পারে। আচ্ছা, এখন একটু জানতে চাই আপনার কাছে যে গ্রাউন্ড ফ্লোরের ব্যাপারে। গ্রাউন্ড ফ্লোরে তো সবগুলো পার্কিং থাকবে না, সবাই তো পার্কিং পাচ্ছে না। সেই পার্কিং এর আসলে ব্যবস্থাটা কিভাবে? পার্কিংটা হচ্ছে যাদের পার্কিং দরকার হবে, এটা আমরা সবাই 36 জন মিলে আলোচনা করে আমরা পার্কিংটা সেল দেবো। আচ্ছা, পার্কিংটা সেল দিলে পরে যে প্রাইসটা আসবে, যে টাকাটা আসবে, এটা আবার 36 জন ইকুয়ালি এটা পেয়ে যাবে। মনে করেন আমার এখানে 16টা পার্কিং হলো, 18টা পার্কিং হলো, এই 18টা আমাদের 21টা পার্কিং হবে, 21টা পার্কিং আমরা সেল দেবো। আচ্ছা, সেল দিলে পরে যে প্রাইসটা আসবে এটা আমাদের কমন ফান্ডে চলে যাবে। ওকে, কমন ফান্ডে চলে গেলে দেখা যাবে যে আমাদের যদি মনে করেন 2600 বা 2700 টাকা স্কোয়ার ফিট পড়ে, এখানে প্রায় আপনার প্রায় 1-200 টাকা স্কোয়ার ফিটে কমে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই সুবিধাটা পাবে। সুবিধাটা পাবে, যেটা হয়তো ভাই 36 জনের মধ্যে থেকেই হয়তো কেউ পার্কিংটা কিনবে। হ্যাঁ, তারাই কিনবে। সেটা মানে যেহেতু আসলে ভবনে বসবাস করতে, তারা হয়তো গাড়ি থাকতে পারে, হয়তো সবার গাড়ি থাকবে না, যার থাকবে না সে হয়তো বা তখন এটা বিক্রি করে দিবে। বিষয়টা এভাবে আর কি চলবে। এরাই কিনবে এখানের মেম্বার যারা, তাদের ভিতর থেকে। এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে শেয়ার মূল্যের সাথে তো পার্কিংটা ইনক্লুড না? না, ইনক্লুড না। আচ্ছা, ওকে। এখন আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন? আমাদের শেয়ার মূল্য হচ্ছে 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা জমি শেয়ার মূল্য? জমি শেয়ার মূল্য। আচ্ছা, এইটা কিভাবে দিলে কতদিন পরে রেজিস্ট্রেশন? এটা হচ্ছে আমাদের যেহেতু সময় খুবই কম, আমাদের 10ই জানুয়ারির মধ্যে এই টাকাটা দিতে হবে। এখন যারা নেবে তারা প্রাথমিক অবস্থায় যে কোনো একটা টোকেন মানি দিয়ে তারা কনফার্ম করবে। কনফার্ম করলে পরে তারপরে আমরা বাকি টাকাটা 10ই জানুয়ারির মধ্যে দিয়ে দেবে। আর এখানে আমাদের আরেকটা সুবিধার কথা বলি, আমাদের এটা যেহেতু 3 দিকে রাস্তা, আমাদের পরিকল্পনা আছে পার্কিং এর বাইরে আমরা এখানে কিছু দোকান করব। আচ্ছা আচ্ছা, যেটার ফ্যাসিলিটি তো সবাই পাবে, 36 জনই পাবে। মানে যেহেতু আপনাদের শপিং মল হলো, ধরেন এখানে একটা আপনার শপিং মল হলো, এখানে একটা ফার্মেসি হলো, যাতে সবাই নাগরিক সুবিধা যেগুলো দরকার আমাদের, এখান থেকে যারা 36 জন ফ্ল্যাট মালিক আছে এরা এখান থেকে শপিং করতে পারবে, এই সুবিধাটা পাবে। এটা আমাদের এই 36 জনই আবার এইটার যে বেনিফিটটা সেটা পাবে। এবং এটা দিয়ে দেখা যাবে যে আমাদের যে সুবিধার যে ভাড়াটা আসবে, এটা দিয়ে আমাদের প্রায় ইউটিলিটি চার্জটা হয়ে যাবে, আমাদের যেটা মেইনটেনেন্স খরচ
দেখা যাবে Service সার্ভিস charge চার্জ এটা। হয়তো লাগবে না, এই টাকাটা হয়তো এখান থেকে চলে আসতে পারে। বাহ, এই এটা কিন্তু সুবিধাটাও খুবই- পাবে সবাই। খুবই গুরুত্বপূর্ণ একটা সুবিধা, কারণ হচ্ছে জি। ফ্ল্যাটের সাথেই যদি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যদি যেহেতু রাস্তা আছে আপনাদের 20 ফিটের হ্যাঁ। রাস্তা এবং এটা মহল্লা খুব সুন্দর, তো এখানে যদি কিছু দোকানপাট রাখা যায় তাহলে কিন্তু ভালো একটা আর্নিং এখান জি, থেকে জি। আসে। আচ্ছা, এখন এই শেয়ার মূল্যটা পরিশোধ করবে এবং জমিটা আপনার সাবকবলা রেজিস্ট্রি করে দেবে। জি, আমরা তাই তো? জমিটা সাবকবলা রেজিস্ট্রি করে দেবো। এক্ষেত্রে আরেকটা বেনিফিট পাচ্ছে তারা, সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনার যারা মানে ফ্ল্যাট কিনবে এদের কিন্তু ফ্ল্যাট রেজিস্ট্রেশনটা লাগতেছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা জমি রেজিস্ট্রেশন করলে পরে জমি রেজিস্ট্রি করলে পরে তারা ফ্ল্যাটের মালিক হচ্ছে। মানে জমি রেশিও যেটা- অনুযায়ী। হ্যাঁ, বন্টন নামা দলিল করতে হবে পরবর্তীতে। Exactly. সব মিলিয়ে দেখা যাবে একজন যারা শেয়ার হোল্ডার তাদেরকে হয়তো বা সর্বোচ্চ 60 থেকে 70 হাজার টাকা হয়তো রেজিস্ট্রেশন খরচ লেগে থাকবে। যাবে, হ্যাঁ। যেটা লাগতো প্রায় 7 থেকে 8 লাখ টাকা মিনিমাম। ফ্ল্যাট রেজিস্ট্রি করলে অনেক টাকা লেগে অনেক যায়। টাকা লাগতো, এই টাকাটা সেটাও save কিন্তু হচ্ছে। বেঁচে যাচ্ছে। জি জি, আচ্ছা আচ্ছা, মানে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে আসলে এটা এটা একটা একটা বড় বড় ধরনের সুবিধা। সুবিধা। আর এই জন্য আসলে মানুষ এখন ফ্ল্যাটের পরিবর্তে শেয়ার ভিত্তিক যে প্রজেক্টগুলো এদিকে মানে মানুষ বেশি আগ্রহী, আর সেটাই। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা জমি যদি ফ্রেশ থাকে, আমাদের ঢাকাতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে জমিতে ঝামেলা থাকে, অনেক রকম ভেজাল থাকে, সমস্যা থাকে। Exactly. আপনি একটা জমি কিনে অনেকে দেখা যায় যে বছর 8-10 বছর পর্যন্ত তারা শুধু ঝামেলা মিট করতেই চলে যায়। বাট আমাদের এই জমিটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ এবং আচ্ছা। আমাদের প্ল্যান পাস করা, এটা সবচেয়ে বড় সুবিধা। বড় এই জন্য যারাই কিনবে বিনিয়োগ করবে, বিনিয়োগটা হবে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। Exactly, চাষবাসের জন্য যে exactly. টাকাটা লাগতো এখন এই টাকাটাও লাগতেছে না। লাগছে না, সেটাই। আচ্ছা, কনস্ট্রাকশনের বিষয়টাতে আমি চলে আসি। কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবেন, কত টাকা লাগতে পারে? সম্ভাব্য আমাদের এখানে মনে করেন 2800 থেকে 2900 টাকা হয়তো স্কোয়ার ফিট আমাদের কস্টিং আসবে। আর এটা মানে হচ্ছে টোটাল জমি সহ? না, জমির বাইরে, জমির বাইরে? জমির বাইরে পার স্কোয়ার ফিট? পার স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা। আর যদি নির্মাণ ব্যয় যদি দেখা যায় যে আপনার নির্মাণ সামগ্রীর দাম যদি কমে আসে তখন আরো কমে আসবে। আর আমরা যদি ধরেন নির্মাণ ব্যয়টাকে একটু মিনিমাইজ করার চেষ্টা করি সেক্ষেত্রে 2500 টাকায় নির্মাণ ব্যয় চলে আসতে পারে। আচ্ছা, আচ্ছা। এটা নির্ভর করবে সম্পূর্ণ এই 36 জন মালিকের ইচ্ছার উপরে, তারা কিভাবে বিল্ডিং কস্টটা করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার মাঝখান দিয়ে একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি তো আরো কিছু শেয়ার ভিত্তিক প্রজেক্টের সাথে আমি কাজ করেছি, তারা বলে যে 2000 থেকে 2200 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট খরচ আসতে পারে। আপনাদের এত বেশি কেন? এটার কারণ হচ্ছে কি, আসলে আপনি যদি বিল্ডিং এর মান ভালো করতে চান হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার এখানে কস্টিংটা একটু বেশি আসবে। আচ্ছা। আর অনেক সময় দেখা যায় যে আসলে অনেকে বলে যে 2000 টাকায় করতে পারবে, যেহেতু আমাদের এটা 7ম প্রজেক্ট, জি। আমরা যে প্রজেক্টগুলো করেছি সেখানে আমাদের গুণগত মান কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করি। কারণ আচ্ছা। এখানে যেহেতু আমরা ডেভেলপার হিসাবে আমরা কাজ করব না, এখানে আমরা বিজনেসটার চেয়ে আমরা কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিই। আচ্ছা, যখন আচ্ছা। 36 জন মালিক থাকে তারা চিন্তা করে যে আমার যদি 2 টাকা বেশিও লাগে আমার কোয়ালিটিটা যেন ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আমাদের লিফট, আমাদের একটা প্রজেক্টে আমরা লিফট লাগাইছি হুন্দাই লিফট। আচ্ছা এটা ডিপেন্ড করতেছে যে আমরা কি লিফট লাগাবো, আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবো এটার উপরে। আচ্ছা, তবে আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্বচ্ছতা থাকে 100%। কারণ এখানে যারা 36 জন মালিক থাকে এদের মধ্যে থেকে কমিটি করে দেওয়া হয়, নির্মাণ কমিটি, এদের মধ্যে থেকে অডিট কমিটি থাকে, এদের মধ্যে থেকে আপনার ক্রয় কমিটিটা থাকে, যার জন্য কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু একটা ক্যালকুলেট করি যে আপনাদের একটা হিসাব যদি আমরা দেই যে রেডি হওয়া পর্যন্ত টোটাল কত খরচটা তাহলে আসতে পারে এখানে? 60 থেকে 65 লাখ টাকা। 60 থেকে 65 লক্ষ জমি টাকার সহ। মধ্যে জমি সহ জমি সহ। আপনার কমপ্লিট হয়ে যাবে। জি। আচ্ছা, পরবর্তীতে ধরেন এই যে সাইজের ফ্ল্যাটটা 1500 প্লাস মাইনাস যে ফ্ল্যাট, এই এরিয়াতে বর্তমানে কেমন আছে রেডি ফ্ল্যাট যদি কেউ কিনতে চায়? মিনিমাম 95 থেকে 1 কোটি টাকা মিনিমাম। মিনিমাম। তার মানে আরো আপনাদের তো মোটামুটি হ্যান্ড ওভার দিতে কেমন টাইম লাগতে 3 পারে? বছর 3 সর্বোচ্চ। বছর সর্বোচ্চ। 3 বছর পরে গিয়ে তো তখন এই ফ্ল্যাট মিনিমাম 1 কোটি 20 লাখ হয়ে যাবে। 1 কোটি 20 হবে। তাহলে যদি আমরা একটু হিসাব করি যে 3 বছর পরে আপনাদের টোটাল খরচ হচ্ছে যে 60 থেকে 65 লক্ষ টাকা। আর যখন রেডি অবস্থায় চলে যাবে এবং সেটা যদি বিক্রি করতে চাই তাহলে ওটার ভ্যালু আছে মিনিমাম 1 কোটি 20 লাখ টাকা। 20 লাখ টাকা। তার Almost মানে double. অলমোস্ট ডাবল। আমি হিসাবটা নিয়ে আসলাম এই কারণেই, আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু এই কারণেই অনেকেই নিতে চায় যে রেডি হওয়ার পরে বিক্রি করে দিতে চায় অনেকে, আবার নিজে থাকার জন্য করলেও অর্ধেক টাকায় উনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছে, সে একটা সুবিধা। তো অনেকেই চায় যে ইনভেস্ট করে রাখতে। প্রবাসে যারা আছেন অনেকেই চিন্তা করেন যে আমি তো দেশে থাকি না, টাকা দেশে পাঠাই, কিন্তু ওই টাকাটা আসলে কোথায় ইনভেস্ট করবো আমি জানি না, হয়তোবা ওনার কোনো ওরকম কোনো বিজনেসের ইয়া নাই। সেক্ষেত্রে এরকম জায়গাতে ইনভেস্ট করে রাখলে তার একটা ভবিষ্যৎ অবশ্যই এটা হালাল, এটা হালাল ইনকাম। Exactly. এটা হচ্ছে গিয়ে আমরা যদি চিন্তা করি ল্যান্ডের বিজনেসটা এবং
শেয়ার ভিত্তিক যদি এই যে আমাদের যে ফ্ল্যাটগুলো তৈরি করি, কোনো মানুষ যদি হালাল বিজনেস করতে চায় তাদের জন্য এটা একটা খুবই উত্তম জায়গা। কারণ আমরা ব্যাংকে রেখে যদি আমরা সুদ খাই, আমরা যদি করি, অনেকেই এই জন্য দেখা যায় যে এখন ওই ধারণা থেকে আগে মানুষের ছিল পারিবারিক সঞ্চয়পত্র কিন্তু বা বিভিন্নভাবে ব্যাংকে আপনার এখানেই করতে, এখন ব্যাংকে তো নিজের টাকাই ঝুঁকি। আমাদের ব্যাংকে টাকা আছে, আমরা বের করতে পারতেছি না। ব্যাংকে গেলে 5,000 10,000 টাকা, আমার টাকা আমাকে দিচ্ছে না। তো সেক্ষেত্রে এই মানে ল্যান্ড প্রজেক্ট বা কোনো শেয়ার যে সকল ফ্ল্যাট এদিকে যদি ইনভেস্ট করে, এগুলো হচ্ছে কি খুবই লাভজনক এবং ঝুঁকিমুক্ত। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। একটা জিনিস বলবেন যে অনেকেই তো আসলে এই হিসাব নিকাশ দেখাচ্ছে সবই ঠিক আছে, বাট অনেকের সংশয় থাকে যে না, আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা নিরাপত্তা কি, অথবা আমি যে একটা ফ্ল্যাটে শেয়ার নিচ্ছি, এই যে আমি টাকাটা দিব, আপনারা সেই নিরাপত্তা দিবেন কিনা, এই ব্যাপারটা নিয়ে যদি। আমাদের যে বিষয়টা আমরা বললাম, আমাদের নিজস্ব অফিস আছে, আমাদের নিজস্ব ভবন আছে, আমাদের এখানে এটা যেহেতু 7ম প্রজেক্ট, আমাদের এই কাছাকাছি সবগুলো প্রজেক্ট, এগুলো দেখলে পরে তারা বুঝতে পারবে। আর আমরা তাকে 10ই জানুয়ারির মধ্যে সরাসরি তার নামে জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এবং খুব কম সময়। এবং আমরা টাকা দিবে উনি জমি রেজিস্ট্রি নেবেন, জমি রেজিস্ট্রি, জমির মালিক তো উনি হয়ে গেলেন, জমির মালিক সে হয়েছে, সুতরাং এখানে ঝুঁকির কোনো কারণ নেই। হ্যাঁ, এবং পরবর্তীতে কনস্ট্রাকশনের খরচটা দিবে, এটা তো দৃশ্যমান থাকবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে গিয়ে এই কমিটির মধ্যে থেকেই একটা অ্যাকাউন্ট করা হবে, যৌথ অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে তারা টাকা জমা দেবে এবং সেখান থেকেই ব্যয়টা হবে। ওকে, আচ্ছা, খুবই চমৎকার। আমি ডিটেলে জানলাম। আমাদের দর্শক যারা আছেন, আমি সবাইকে বলবো যে আসলে স্বপ্ন ছোঁয়া 7 আপনাদের প্রজেক্ট, এই প্রজেক্টে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। যারা প্রবাসে আছেন অথবা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, এই নাম্বারে ফোন করে কথা বলবেন। এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে কথা বলতে পারবেন। অফিসে আসতে পারেন, অফিসে এসে কথা বলে দেন আপনার যদি মনে হয় কাগজপত্র দেখে যে না সব কিছু ঠিকঠাক আছে, আমার পছন্দ হয়েছে, দেন আপনারা এখানে বুকিংটা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো সোহেল ভাই, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব। আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকার জন্য।